কেমন আছো সবাই? একটু জয়েন হও, সবাই জয়েন করো। সবাই কেমন আছো? সবাই জয়েন করো, জয়েন হয়ে যাও। কেমন আছো? সবাই জয়েন হও। তো বলো কেমন আছো বন্ধু, কেমন আছো সবাই? কি করছো সবাই? কেমন একজন মানুষ যে এত সহজে ভুলে যেতে পারে আমার জানা ছিল না। কেমন না গো, কাউ ভুলিনি। আমি লাইভে আসতে পারছিলাম না, কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম আর ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না। তার জন্য আমার চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম, আবার আমার ভিউজ টিউজ সব কমে গেছে, একদম ওয়াচ টাইম সবই কমে গেছে। জানি না কেন এমন হচ্ছে, বুঝতে পারছি না। জয় রাধে জয় রাধে। লাইক দিতে হবে তোমার। কেমন আছো গো বন্ধু আমার? ভালো আছি, তোমরা কেমন আছো? কেন, কিসের জন্য? তো সবাই একটু জয়েন করো প্লিজ, সবাই জয়েন হও, জয়েন করো সবাই, জয়েন্ট হয়ে যাও সবাই, একটু জয়েন করো। কি করছো বলো, সবাই জয়েন করো। জয়েন্ট হও সবাই, জয়েন্ট হও, একটু জয়েন করো প্লিজ, সবাই জয়েন করো। সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ, জয়েন করো সবাই। যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নাও। কি হলো, সবাই জয়েন করো। জয়েন্ট হও সবাই, জয়েন্ট হও। কিসে অসুবিধা হচ্ছে নাকি? তোমরা ঠিকঠাক করে আমার কথা শুনতে পাচ্ছো? প্লিজ একটু কমেন্ট করো, সবাই জয়েন করো প্লিজ, প্লিজ প্লিজ। ঠিক আছে, কি করছো বলো সবাই, কেমন আছো? দেওর পাশে ভাত খাচ্ছে, ফ্রি ফায়ার খেলছে, খুবই আওয়াজ, বারান্দাতে ভাত খাচ্ছে তো ওই জন্য আওয়াজটা বেশি আসছে ফোনের। কি করবো বলো? তো বলো কেমন আছো সবাই, কমেন্ট করো প্লিজ। কি হচ্ছে?
তো দেখো অসুবিধাই হচ্ছিল, কমেন্টসগুলো ঢুকছিল না, কিছু একটা অসুবিধা হচ্ছিল গো বন্ধুরা। এবার মনে হয় ঠিক আছে। বন্ধু কে কে আছো সবাই লাইক কমেন্ট করো, কিছু বলবে তুমি আমাকে? শোনা যাচ্ছে? ভালো আছি। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন আছো বলো সবাই, কেমন আছো সবাই? কমেন্টস করো প্লিজ। সবাই জয়েন করো প্লিজ, একটু অসুবিধা হচ্ছে লাইভে, তো কমেন্টসগুলো ঢুকছে না ঠিকঠাকভাবে। জয় রাধে জয় রাধে, এবার আসছে। তো বলো কি করছো বন্ধু, এখন কি হরিবাসরে আছো নাকি হরিসভাতে? রাধে রাধে। হাই, কেমন আছো বলো সবাই? না বাড়িতে আছি। ও, কেমন আছো বলো সবাই, প্লিজ জয়েন করো, জয়েন হও সবাই। ভালো, কি করছো বলো সবাই, কেমন আছো? তুমি কেমন আছো বৌদি? ভালো আছি, সবাই ভালো আছি। আমি একদমই ভালো নেই গো, জানি না আজকে 2 বছরের বেশি হয়ে যাচ্ছে চ্যানেলটাকে নিয়ে, কিন্তু জানি না কবে কি করতে পারবো, কি হবে জানি না। চ্যানেলের জানি না কেন চ্যানেলের একদম ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, মানে কমে যাচ্ছে। একটু প্লিজ জানলে তোমরা একটু কমেন্ট করে জানিও। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো, যারা বোঝো তারা প্লিজ কমেন্ট করে বলো যে এই জন্য এইটা হচ্ছে, প্লিজ বলো। আমার একদম ওয়াচ টাইমগুলো কমে গেছে, অনেক কমে গেছে, ভিউজ কমে গেছে। জানি না কিসের জন্য হচ্ছে এরকম, বুঝতে পারছি না। চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? না গো, রাধে রাধে। প্লিজ তোমরা একটু, এই তো বললাম 2 বছরের বেশি হয়ে যাচ্ছে চ্যানেলের বয়স। কখন খাবে গো? খাবো গো, তোমার দাদাভাই আজকে মাঠে গিয়েছে আলো কাটা করতে, এক কথায় আলো কাটা করতে বলতে মাছ ধরতে। লাইট নিয়ে গেছে, আর পুলো নিয়ে গেছে, গোছ নিয়ে গেছে মাছ ধরার জন্য। তো দাদা বাড়ি আসলে তারপরে ভাত খাবো। প্লিজ যে কমেন্টগুলো যারা করছো তারা প্লিজ একটু বাংলাতে কমেন্ট করো। কমেন্টগুলো বাংলাতে করলে একটু সুবিধা হয় আমার।
ও টাইম তো মানে বলছো আর কি যে লাইফটা কন্টিনিউ করতে হবে, সেটাই বলছো বন্ধু, না কি বলছো বুঝতে পারছি না। কোথায় মাছ মাঠে গিয়েছে, মাঠে মাছ ধরতে গিয়েছে। মানে রোজ লাইভ করব সেটাই বলছো? আচ্ছা ঠিক আছে, মানে প্রত্যেক দিন লাইভটা করতে হবে? মাঝখানে কদিন লাইভটা বন্ধ মানে বন্ধ বলতে আসতে পারিনি, একটু সমস্যার জন্য লাইভে আসতে পারছিলাম না। আচ্ছা ওই জন্য তাহলে কি টাইমটা কেটে নিচ্ছে, কম মানে কমে যাচ্ছে মনে হচ্ছে। সবাই জয়েন করো প্লিজ, সবাই একটু জয়েন হও। মাছ কি মাঠে, মাছ কি মাঠে ঘাস খায় গো, আমি জানি না। ও থ্যাংক ইউ বন্ধু, তুমি এই যে বলছো যে লাইভটা কন্টিনিউ করার জন্য, সত্যি কথা বলছি, লাইভটা আমি কন্টিনিউ করতাম। আর বন্ধুরা সবাই জানে যে আমি লাইভে আসি প্রত্যেক দিন 8:30টার সময়, কিন্তু আমি কিছুদিন যখন আমি লাইভে আসতে পারিনি একটু সমস্যার জন্য, তার মনে হচ্ছে তার জন্যই আমার টাইমটা একদমই কেটে নিয়েছে, মানে কম কম হয়ে গেছে, ভিউজ কম হয়ে গেছে, মানে সব দিক থেকে চ্যানেল একদম পুরো ডাউন। মানে আমার লাইভটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, এটাই আর কি। মাঠে মাছ ধরতে গিয়েছে হ্যাঁ গো। প্লিজ কমেন্ট করো তোমরা সবাই। মাছ কি মাঠে হাঁটা চলা করে? আমি জানি না গো মাছ মাঠে কি করে, তোমার দাদাভাই জানে মাছ মাঠে কি করে, তোমার দাদাভাই ধরতে পারে জানে বুঝে, আমি কিছুই জানি না মাছ কি করে মাঠে। প্লিজ সবাই জয়েন করো, জয়েন হও, সবাই জয়েন হও প্লিজ। তুমি কি ঠিক বলেছো, মাঠে মাছ ধরতে গিয়েছে? বুঝলাম না আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আর রোজ লাইভ করো, নাইস। থ্যাংক ইউ। সবাই জয়েন হও প্লিজ, সবাই জয়েন করো। হ্যাঁ এবার থেকে চেষ্টা করব রোজ লাইভে আসার জন্য। আম, তোমার দাদা ভাইও বলছিল যে হয়তো তুমি লাইভে আসছো না অনেকদিন ধরে, ওই জন্যই তোমার টাইমটা কেটে নিয়েছে, সেটাই সঠিক তাহলে। নদীতে, নদীতে গরু ছাগল। কি বলছো বন্ধু, আমি কিছু বুঝতে পারছি না। নদীতে গরু ছাগল থাকবে,
ঠিক বলছো। রাধে রাধে। রাধে। জয় শ্রী রাধে গোবিন্দ। আচ্ছা, খুব ভালো লাগলো। ঠিক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জানি না ভগবান কবে আমার কৃপা করবে যে আমি চ্যানেলটা দাঁড় করাতে পারবো। আর চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমি খুবই চেষ্টা করছি, কিন্তু আমি এমন একটা সমস্যার মধ্যে আছি বন্ধু, তোমাদেরকে সবকিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা উচিত না, বলো? তো সেটাই আর কি। হয়তো পারতাম, তোমার দাদাভাই ঠিকঠাক করে আমার পেছনে সময় দিতে পারে না। সংসার তো চালাতে হবে, বলো? এখন তো গান বন্ধ, আবার গানটা চালু হয়ে গেলে তখন ভিডিও করতে সমস্যা, আবার গান না করলে সংসার কি করে চালাবো, এরকম একটা সমস্যার মধ্যে আছি। ফেসবুক ইনস্টাগ্রাম ফলো। রোজ 4 ঘন্টা। বাবা। হাই দিদি ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? প্লিজ তোমরা জয়েন করো। ভালোবাসা ভালো লাগে এক নয়। হাই আমার প্রিয় বৌদি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। হাসিটা অনেক সুন্দর বৌদি, তুমি এত সুন্দর করে কিভাবে ওই মাছ নিয়ে আসলো? আজকে ভাবছি মাছ নিয়ে আসলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা আপলোড করে ছাড়তে কালকে কালকে ছাড়বো। দেখি তোমার দাদাভাই ভিডিও করতে দেয় কিনা মাছ নিয়ে আসলে। পিছন দেখো। তোমার দাদাভাই আসলে আগে আমাকে, ধরো শুয়ে পড়েছে, বাইরে ল্যাম্প অফ করা আছে, শ্বশুর শাশুড়ি শুয়ে পড়েছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাই আসলে আগে আমার নামটা ধরে ডাকবে, তারপরে আমি বার হবো। টুকু বলে ডাকবে, টুকু এবার বার হও, লাইট জ্বালাও। তখন পাশে থাকবেন দিদিভাই, একজনের সাপোর্ট করে। দাদা অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো, করো সবাই সবাই সবার মানে পাশে থাকো, তাহলে সবাই এগোতে পারবে। আমরা ছোট ছোট ইউটিউবার, তো বড় বড় ইউটিউবেরা আমাদের কি পাশে থাকবে? নিশ্চয়ই না। তো আমরা চেষ্টা করব আমাদের মতো যারা আছে তারা যেন সবাই সবার পাশে থাকতে পারে, আর সবাই সবাইকে সাপোর্ট করি। আর অবশ্যই উম, সবাইকে ভাবাটা উচিত যে সবাই কিন্তু একদিন ছোট থেকে বড় হয়েছে, তো সবাই চেষ্টা করে যে ছোট থেকে বড় হওয়ার। তো
কিছু কিছু বড় জিনিস মানে অ্যাকচুয়ালি যখন একটা চারা হয়, গাছের চারা, তখন সেটাকে একটা বেড়া দিতে হয়, তারপরে সেটা বড় হয় না, নইলে সেটাকে একটু ঘিরে রাখতে হয়, কোনো ছাগলে মুড়িয়ে খায়। ঠিক এরকমই সব কিছু ক্ষেত্রে ওরকম। আমরা এখন ছোট, তো আমাদেরকে যদি একটু সাপোর্ট করে যারা আমাদের একটু ওপর লেভেলে আছে, তাহলে আমরা একটু এগোতে পারবো। আর বিশেষ করে যেসব বন্ধুরা আমাদেরকে ভালোবাসে, তো সেসব বন্ধুরা যদি আমাদের পাশে থাকে, তো নিশ্চয়ই আমরা এগোতে পারবো, বলো? আর সবাই সবার পাশে থাকো গো। আমরা তো সবাই মানুষ না, বলো? তো ওইরকমই এখন এমনই দেখছি, যারা ইউটিউব করছে দীর্ঘদিন, যদি যাদের যাদের দেখছি, তারা কিছুদিন যাবৎ ভাইরাল হয়ে যাচ্ছে, ছোটোর থেকে বড় হয়ে যাচ্ছে, আর পরে আর তাদের আর কোনো নিচের দিকে আর কোনো, তার নিচের যে কেউ আছে, নিচের যেসব ছোটো ছোটো ইউটিউবার আছে, তাদের আর দাম দিতে চায় না। তো এরকমই হয় গো সব ক্ষেত্রে। প্লিজ জয়েন্ট হও সবাই। হ্যাঁ দেখো, দেখবে। তোমার হাসিটা দেখে বৌদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম আর একটা লাইক করে দিলাম, থ্যাংক ইউ। হ্যাঁ দেখবে। কি বললে ডাকবে? টুকু? আমার নাম টুকটুকি, তো তোমার দাদাভাই আমার টুকু বলে ডাকে। আমি ভালোবাসি তো। সবাই একটু জয়েন্ট করো প্লিজ, জয়েন্ট হও সবাই, জয়েন্ট হও। আজকে একটু ঠান্ডা কম আছে আমাদের দিকে। কি আর ব্যাপার বলো, এই সব ব্যাপার নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, সবাই তো ভালো আছে। এই শাখাটা না সেদিন কিনেছি, তো এর মধ্যে সব পোকা বার হয়ে গেছে, এখনো 2 সপ্তাহ হয়নি, পোকা বার হয়ে গেছে সব। এখন এমন এমন জিনিস উঠেছে, চেনা বড় দায়। তো শাখা এমন ভাবে মানে শঙ্কর গুরুদেব এমন করে আটকে নিয়ে আসছে, মনেই হবে না যে এটার মধ্যে পোকা আছে। পরে ভেজাতে ভেজাতে এইটা। সোনা বৌদি আমাকে সাপোর্ট করতে হবে, কমেন্ট করলে তার রিপ্লাই দিয়ে দিও অবশ্যই। আমি কম বাসি মনে হয়? হ্যাঁ গো, সবাই ভালোবাসো, তুমিও ভালোবাসো, সবাই ভালোবাসো। থ্যাংক ইউ বাবা। প্লিজ সবাই জয়েন্ট হও, জয়েন্ট করো সবাই, জয়েন্ট করো। এটাই তো সবাই, সবাইকে ভাবা উচিত, কিন্তু এটা হয় না গো দিদি ভাই। কেউ চায় না যে আমাদের উপর থেকে কেউ উঠুক, তাই জন্য ভাবি আমাদের লেভেল যারা, তাদেরকে হাত ধরা উচিত। জানি না আমার কথা কেমন লাগবে। খুব সুন্দর, অবশ্যই, আমি তো এটাই বুঝি গো। দুপুর কি সবজি খেয়েছো? সয়াবিন। আজকে নিরামিষ রান্না করেছিলাম। আজকে টাকা ছিল না গো বাজারে বাজার নিয়ে আসার, তো তোমার দাদাভাই বললো 50 সয়াবিন নিয়ে আসো দোকান থেকে, 50। তো 50 সয়াবিন আর 4টে আলু ঝোল করেছিলাম। তো রাতে আর কিছু নেই,
দেখি তোমার দাদাভাই যদি মাঠ থেকে বাড়ি এসে যদি কিছু মাছ টাছ পায়, তাহলে তোমার দাদাভাইকে ভেজে দেবো কেটে, আর আমি একটু লেবু টেবু দিয়ে খেয়ে নেবো, এই আর কি। দিদিভাই এটা তোমার জন্য, থ্যাংক ইউ। প্লিজ তোমরা যারা কমেন্ট করছো তারা প্লিজ বাংলাতে কমেন্ট করো, নিশ্চয়ই তোমরা সবাই বাঙালি আছো, তো প্লিজ তোমরা সবাই বাংলাতে কমেন্ট করো। হ্যাঁ, আমি তো মূর্খ, মূর্খ বলতে আমি বাংলাটাই ভালো পড়তে পারি গো। তোমরা কেউ কিছু খারাপ ভেবো না, তাই বলে কি লাইভ চালাতে পারবো না, তাই বলে কি সোশ্যাল মিডিয়ায় আসতে পারবো না বলো? আচ্ছা বৌদি, তোমার লাইভটা কি দুজনের দেখছে নাকি, কি করবো বলো? দিদি ভাই কেমন আছো? ভালো আছি। ও তাই, মাঠে মাছ ধরতে গিয়েছে। কি আর বলো বৌদি, বাবা গরম পড়েছে, মশাও বার হয়েছে খুব। এই তো কমেন্ট পড়ছি, কেন পড়ছি না? বাংলায় পড়ো না লাইভ। পড়ছি তো গো, ঠিক আমি চললাম গো, ঠিক আমি চললাম গো, এটা টাটা বাই। সবাই লাইক কমেন্ট প্লিজ করো। তোমার ওখানে কি গরম চলছে গো? হ্যাঁ গো, মানে আজকে ঠান্ডা নেই, আজকে গরম পড়ছে। গরম বলতে শীত নেই, ওই জন্য মশা বার রয়েছে। তোমার ওখানে, এখানে দুরন্ত। প্লিজ সবাই জয়েন হও, জয়েন করো সবাই। চলে যাচ্ছে এক এক করে। তোমার বাড়ি যেন কোথায় মনে হচ্ছে না। হায় রে বন্ধু, আমার বাড়ি কোথায় মনে পড়ছে? উত্তর 24 পরগনা, বসিরহাট আমার বাড়ি। ধৈর্য ধরো দিদিভাই, একদিন না একদিন সফল হবে তুমিও। এক পরিস্থিতিতে আছি। তাই তো, জানি না কবে হব, সেটাই তো। বৌদি তোমার চ্যানেলের বয়স কত দিন হলো? এই তো 2 বছরের বেশি হতে যাচ্ছে গো। কি করবো বলো, কিছু করার নেই। খুব কষ্ট করে একটা ফোন কিনেছিলাম, খুব কষ্ট করে। শোনো, এমন কিছু কিছু কথা আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না গো, তো বুঝে নিতে হয়। আমাদের মতো মানুষ যারা আছে তারা ঠিক বুঝে নেবে, যারা আমাদের মতো মানুষ আছে যারা কষ্ট বোঝে, ঠিক আছে, তারা বুঝবে। তো খুব কষ্ট করে ফোনটা কিনেছি,
তো ফোনটার কিস্তি এখনো চলছে। আর আমার গান বাজনা এখন বন্ধ আছে, তোমার দাদাভাইয়ের গান বাজনা বন্ধ আছে। তো এইভাবে সংসারটা চলছে। আর তোমাদের সাথে কি বলবো বলো, ঠিকঠাক করে ভিডিও করতে পারি না, তোমার দাদাভাই সময় দিতে পারে না, আমি একা ভিডিও বানাতে পারি না, এটাই আর কি। তো যেভাবে যায় সেভাবেই যাচ্ছে আর কি। বসিরহাট, হ্যাঁ। দূর, আমার বাড়িতে চলে এসো। কি করে যাব বলো? তোমার বাড়িটা কোথায় যেন সে ভুলে গেছি। মালদাতে না, নাকি না মালদাতে না, কোথায় যেন একটা বলেছে। প্লিজ সবাই জয়েন হও প্লিজ। আর আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যে ভিডিও যদি ভালো লাগে, তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তাতে খুবই ভালো লাগে। কিস্তিতে ফোন নেওয়ার যায় আমি তো জানি না, কিস্তিতে ফোন নেওয়া যায় আমি তো জানি না। কি বলো, এখন কিস্তিতে ফোন নেওয়া যায়? মনে করে দেখো তো, মনে পড়ছে না সত্যি। সবাই জয়েন করো। আচ্ছা দাদা ভাই কি, দাদা ভাই কি করে বলো তো? তোমার দাদা ভাই, আমরা দুজনেই গান বাজনা করি, হরিনাম করি, আমরা রাসলীলা করি। তো এখন গান বন্ধ আছে, তো আবার চালু হবে কিছুদিন পর থেকে। তো তখন আবার এই আর কি। আর তোমার দাদাভাই একটা কোম্পানির কাজ করতো, তো সে কাজটা আর কি বন্ধ হয়ে গেছে, আর নেয় না তারা। তো ওই জন্য আর যায় না, বেশি মাইনে ছিল না, মাসে ওই 2-3 হাজার 4 হাজার টাকা হতো, তো সেটাও বন্ধ হয়ে গেছে। এখন গান বাজনার উপরেই আমাদের সব কিছু। মনে করে দেখো তো, আমাকে তো বললে তুমিও আছো। ওই তো হুগলি হবে নাকি, না বীর বাঁকুড়া, সত্যি মনে করতে পারছি না। বলো বৌদি, তুমি মাইন্ড করো না, আমি সত্যি জানি না। গো, কিস্তিতে ফোন নেওয়া যায় এখন? হ্যাঁ, কোচবিহার। সত্যি এত দূর কি করে যাব বলো? দিদি ভাই, তোমার আমার একই কাহিনী, তুমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছো আর আমি বলতে পারছি না। কিছু কিছু সময় আছে আর চেপে রাখতে পারি না, সেগুলো শেয়ার করে ফেলি। ট্রেনে চলে আসো। কি করে যাব বলো? সংসার, বাচ্চা কাচ্চা। তোমার দাদা ভাই, তুমি চলে আসো বন্ধু আমার বাড়িতে।
ট্রেনে করে, ঠিক আছে? তো তোমরা তোমাদের সব বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও তারা আমার বাড়িতে চলে আসো। আমি এসেছি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বৌদির নাচ খুব সুন্দর, খুব ভালো, থ্যাংক ইউ। সংসার হাসি পাচ্ছে তোমার কথা শুনে। বাবা, সবাই জয়েন করো, কি হলো? চলে যাচ্ছ যে সবাই? কই মাছ না তো। না গো, কই মাছ না। তোমার প্রত্যেকটা ভিডিও আমি কমেন্ট করে দিই। দিদিভাই দেখবেন, সাবস্ক্রাইব আর কমেন্ট আমি করি অবশ্যই। আমি দেখি গো। আজ এত হাসছো কেন বলো তো? এই যে আমার কিছু কিছু বন্ধুরা আছে, তারা আমাকে হাসাচ্ছে, ঠিক আছে? তো হাসানো তো ভালো, শুধু বা কাঁদানোর থেকে একটু যদি হাসানো যায়, তার মতো আমি তো মনে করি আর কি বলবো। তো এই তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া, হাসাহাসি, এটাই তো মজা, না? এটাই তো ভালো। ঠিক আছে, আমি চললাম, বাই বাই। রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে। তোমার, সরি, তোমার বলছি কেন? তোমার রাধারানী, আমারও রাধারানী। তোমার কৃষ্ণ, আমারও কৃষ্ণ। সবার কৃষ্ণ, সবার ভগবান। তো আমার জন্য একটু প্লিজ বলো, সে আমার একটা বন্ধু আছে এরকম, প্লিজ আমার জন্য ভগবান একটু মুখ তুলেছে, এটাই আর কি। ভগবান কি করবে বলো? ভগবানের কাছ থেকে যখন এসেছি তখন বলেছি এই করব সেই করবো, আর এখানে এসে কি করছি বলো? কিছুই করতে পারছি না, শুধু আমার 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 ঘুরিয়ে যাচ্ছি, এটা করব সেটা করব। তোমার চুলটা দেখাও, চুল দেখাতে হবে এখন রাতে? না, আমার রাধা রানী, তোমার কৃষ্ণ। বৌদি, খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো হয়নি। তুমি বলছো চলে গেছো কি জানি না বন্ধু, তুমি বলছো আমার রাধারানী আর তোমার কৃষ্ণ, তোমার কথা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো, ওরকম বলো না গো। আমার আমার ভগবান, ঠিক আছে? তোমারও ভগবান। আসলে ভালো তো। স্বাস্থ্যের জন্য খুবই উপকার, অবশ্যই। ঘোড়ার ডিম দেখবে? হ্যাঁ, তাই তো। বৌদি, দাদা কোথায় গেছে? দাদা মাঠে গেছে মাছ ধরতে। তোমার কৃষ্ণ। আমি তোমার সাথে দেখা করব এক
না, একটা দিন আমার শ্বশুর বাড়িতে কলকাতায় শ্যামনগর। আচ্ছা, অবশ্যই। আমাদের কলকাতা থেকে গান আছে এবছর পৌষ মাসে গান আছে, কলকাতায় বিরাটই গান আছে আমাদের। কলকাতা 2-3 বার গানে যেতে পারি, কলকাতায় আছে গান, তো জানি না। আরে বন্ধু, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আমার, আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। অবশ্যই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। জয় শ্রীরাম। কেমন আছেন? ভালো আছেন সবাই? কি আছেন সবাই? কি আপনার বাড়ি কোথায়? আমি বাংলাদেশ, চাঁদপুর থেকে বলছি। আমি তো ইন্ডিয়া, তো আমার নাম টুকটুকি গোলদার, উত্তর 24 পরগনা, বসিরহাট আমার বাড়ি। তো প্লিজ, যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বলছি, তোমার নামটা কি? আমার নাম টুকটুকি গোলদার। তা কি বললাম তো, টুকটুকি গোলদার। প্লিজ সবাই জয়েন্ট হও। চলে যাচ্ছ কেন? কেউই তো নেই। একটু প্লিজ জয়েন করো সবাই। জয়েন করো প্লিজ, জয়েন্ট হও সবাই, জয়েন্ট হও। আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ, লাভ ইউ। তাই তো, ভালোবাসা। সব সময় হাসি খুশি থাকবেন দিদিভাই, কেউ দুঃখ বোঝার নেই, সুখে হবে, পাশে আছে। দুঃখে কেউ পাশে নেই, তার জন্য কাউকে বুঝতে দেবে না তোমার মনে কত কষ্ট, কেন দুঃখ, সবাই হাসে মুখে। আচ্ছা, অবশ্যই। আমি তো এটাই মনে করি, বাইরের লোকের থেকে নিজের লোক বেশি কাঁদায়। আমি আসছি, কেউ নেই, কালকে বলেছি যে আমি থাকবো। আচ্ছা, সবাই থাকো প্লিজ, কেউ যেও না, সবাই একটু জয়েন করো। একদম। আর বিশেষ করে সবাই কষ্ট দিক, সবাই দুঃখ দিক, সবাই ব্যথা দেওয়া কথা বলুক, কিন্তু তোমার মনের, মানে তোমার পাশের, মানে তোমার জীবন সঙ্গী আর কি, সারা জীবন তুমি যার সাথে হাতে হাত দিয়ে সংসার করবে, যার পাশে থাকবে, যে তোমার পাশে থাকবে, সে যদি ভালো হয়, তোর কিচ্ছু দরকার নেই। তখন কি মনে হয় জানো, যদি কেউ একটা কষ্ট দেওয়া কথাও বলে, পাশের পাশের মানুষ আর নিজের মানুষ বলো আর কি, সে যদি একটা ভালো কথা বলে, সে দুঃখটাই চলে যায়, যে না, ঠিক আছে, এটা এরকম। আমার আমার ক্ষেত্রেও ঠিক সেম একই। তোমার দাদাভাই ভীষণ ভালো, আর ভীষণ ভালো। ওর কাছে আমার কিছু দাবি নেই কোনো দিন, কিন্তু ও সবসময়ের জন্য চেষ্টা করে
আমি একটুকুন উদাহরণ দিই তোমাদের। 1 টাকার হাফ আটা না, তো সবসময় চেষ্টা করে 4 আনা 8 আনা, যদি 2 টাকা না দিতে পারে 1 টাকা দেওয়ারও চেষ্টা করে। মানে সেটা বুঝে নাও কি আমি কোনটা বলতে চাইছি তোমাদের। মানে চেষ্টা করে যে কিছু দিয়ে আমাকে খুশি করা। আমি বলি দরকার নেই আমার, ভালোবাসাটা দুজনের মধ্যে থাকাটাই বেস্ট। গাছতলায় শান্তি আছে, আমি এটাই ভাবি। আমি শুধু ভাবি ভগবান ঠিক একদিন আমাদেরও দিন দেবে, যে সেদিন আমরাও ভালোভাবে কাটাতে পারবো, এটাই আর কি, আর কিছুই না গো। আমি তো আছি সবসময় তোমার পাশে, অবশ্যই থেকো, অবশ্যই থেকো গো, অবশ্যই থেকো। সবাই সবার পাশে থেকো। দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে একদম মানে মনের কষ্টের কথা বলতে বলতে না মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তুমি কান্না করছো কেন বলতে? কিছু না গো। তো বলো। হাই, হ্যালো, প্লিজ সবাই জয়েন হও, প্লিজ জয়েন করো সবাই। বৌদি ভালো আছো? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তুমি কান্না করলে চলে যাব। একদম কান্না করবো না প্লিজ। আমি কে চিনতে পারছো না গো? চিনতে পারছি না, প্লিজ চিনে দাও। জয়েন করো সবাই, প্লিজ জয়েন হও। গলাইতে ভালো নেই কেন? ভালো নেই বলো। তোমাকে তো ভালোবাসি আর চিনতে পারলে না? তো সত্যি চিনতে পারিনি বলো। আমি তোমাকে আগে একবার জিজ্ঞাসা করেছিলাম দাদা কি কাজ করে। আমি তো বললাম আমরা দুজনেই গান বাজনা করি গো। তোমার দাদা খোল বাজায়, আমি গান করি। না গো এখনো খাবার খাইনি। প্লিজ সবাই জয়েন করো, একটু জয়েন হও সবাই। সরি আমি শুনতে পাইনি। প্লিজ সবাই জয়েন হও, জয়েন করো। আচ্ছা বৌদি তুমি কি আমার নামটা একটু বলতে পারো? সুমন খান। এমডি সুমন খান, তাই তো নাকি?
আচ্ছা যাও, আমি দোয়া করব তোমার জন্য। দিনকাল যেন তোমাদের দিনকাল যেন ভালোভাবে কাটে আগামীতে। অবশ্যই দোয়া করো প্লিজ। একটা মানুষকে দেখে কিন্তু বোঝা যায় না তার ভিতরের ব্যাপার, তার সংসারের ব্যাপার, তার জীবনের ব্যাপার। ঠিক আছে বৌদি, কি তোমার কি দুইটা মেয়ে? না গো, আমার একটা মেয়ে 5 বছরের। একদম ভগবান সবার কাছেই আছে, একটু অপেক্ষা করুন, ঠিক দেখতে দেখবে সবাইকে। আর একটা কথা বলো প্লিজ, কি বলবে বলো। কমেন্টস করো, সবাই জয়েন হও। জয়েন করো সবাই, জয়েন হও। তুমি জানো বৌদি, আমি কোথা থেকে দেখতেছি? আমি বাংলাদেশের শহর থেকে দেখছি। ও আচ্ছা, খুব ভালো, পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা করে কমেন্ট করে দিও। দিদি ভাই কাঁদবে না কেন? কি আমরা বুঝি আমরা কেন স্তুতি আছি, তাই জন্য কান্না করবে না। চোখের জলের অনেক দাম আছে গো, এটাই ভাবো। যেন তোমাকে ভালোবাসবে, সেই তোমার পাশে আছে, আর কিছু না। অবশ্যই, সত্যি তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগছে। জয়েন করো সবাই, প্লিজ জয়েন্ট হও। জয়েন্ট হও সবাই, থ্যাংক ইউ। জয়েন্ট হও সবাই, প্লিজ জয়েন্ট হও।
জয়েন্ট হও, সবাই জয়েন করো। জয়েন্ট হও সবাই। বৌদি আমি অনেকক্ষণ থেকেই তো দেখছি তোমার গলায় ওটা কি, ওটা আমি বুঝতে পারতেছি না, এটা কি মাটির তৈরি? না গো, এটা হচ্ছে তুলসীর মালা, এটা হচ্ছে তুলসীর মালা। এই একটা মালা, এই একটা মালা, আর এই একটা মালা, এটা হচ্ছে তুলসীর মালা। এটা দীক্ষা নেওয়া আছে আমাদের, ওই জন্য গলাতে দেওয়া আছে। আর আমরা কৃষ্ণর মানে হরে কৃষ্ণ গান করি, রাসলীলা করি, ওই জন্য গলায় দেওয়া আছে। দিদি ভাই তোমরা ভালোবাসায় বিয়ে করেছো, দেখাশোনা করে বিয়ে করেছো? এটা বলছো যে ভালোবাসা করে বিয়ে করেছি কি দেখাশোনা করে বিয়ে করেছি? ভালোবাসা করে বিয়ে করেছি গো, ভালোবাসা করে বিয়ে করেছি। তো বাড়ি থেকে মেনে নিয়েছিল, তারপরে দুই দিক থেকে মেনে নিয়ে বিয়েটা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা। আমাদের এমন ভালোবাসা ছিল, তোমাদেরকে একদিন অন্যদিন বলবো, ঠিক আছে? চোখের ভালোবাসা, বুঝতে পারলে? মানে আমি যখন 7-এ পড়ি, তোমার দাদাভাইয়ের সাথে দেখা হয়। দাদাভাই ব্যান্ড পার্টিও বাজায়, মানে ব্যান্ড পার্টি বলতে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, বিয়ে বাড়িতে যে ব্যান্ডগুলো বাজে, ব্যান্ড পার্টি আর কি, ওইটা বাজায় তোমার দাদাভাই। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আবার পরে কথা হয়েছিল। কিন্তু তোমার দাদাভাইয়ের পিসিমার বাড়ি আমাদের গ্রামে আছে, তো ওই জন্য ওখানে যেত, সেই জন্য ওখান থেকে দেখা, কথাবার্তা বলা। এরকম ভালোবাসা, এর কি ভালোবাসা, মন থেকে দুজন দুজনকে খুবই দেখতাম, ভালোবাসতাম। কিন্তু তোমার দাদাভাই অন্য কারোর সাথে প্রেম করেছে, আমি অন্য কারোর সাথে ভালোবাসা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি দুজন দুজনকে বেশি ভালোবাসতাম। কেউ কাউকে মানে অতটা মানে করতে পারতাম না, কিন্তু সব ঘাটের জল খেয়ে সেই বিয়ে করতে হয়েছে, সেই চোখের ভালোবাসা, ঠিক আছে? তো এরকমই, সত্যিকারের ভালোবাসা এরকমই হয় গো। তো ও বলে যে আমি কোনোদিন ভাবিনি যে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বলি যে আমি কোনোদিন ভাবিনি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো, এরকমই হয়। দিদি ভাই আমার চ্যানেলের নাম না গো, মনে পড়ছে না তো।
প্লিজ জয়েন করো সবাই। জয়েন করো। জয়েন হও সবাই প্লিজ। ঠিক আছে দিদিভাই, চলে যাচ্ছি, আমার খাবার দিতে হবে। কালকে যদি লাইভে আসো চলে আসবো, কথা হবে তোমার সাথে। কথা বলে অনেক ভালো লাগলো, পাশে থেকে অবশ্যই সবাই সবার পাশে থেকো। জয়েন্ট হও সবাই প্লিজ, জয়েন করো। কমেন্টস করো সবাই, জয়েন করো প্লিজ। জয়েন হও সবাই, জয়েন করো।
জয়েন্ট হও, সবাই জয়েন হও। তো চলো, আর বেশিক্ষণ থাকবো না লাইভে। জয়েন্ট হও, সবাই জয়েন করো। কি করছো বলো সবাই? কি বলছো? কমেন্টস করো। বাংলাদেশের রাজধানীর নাম সময় ছিল জাহাঙ্গীরনগর, তারপরে সেই নামটা পাল্টিয়ে রেখেছে ঢাকা। ও, কমেন্টস করো সবাই। জয়েন্ট হও। জয়েন করো। জয়েন করো, সবাই জয়েন করো। বৌদি, এখন রাত কয়টা বাজে? আমাদের বাংলাদেশে বাজে 10:25। আমাদের এখানে 9:56। জয়েন্ট হও সবাই, প্লিজ জয়েন করো। জয়েন করো সবাই।
বৌদি আমার একটা কথা শোনো, আমি ছাড়া হয়তো আর কেউ নাই, তুমি লাইটটা বন্ধ করে দাও, আমিও চলে। কমেন্টস করো, জয়েন করো প্লিজ, সবাই জয়েন করো। জয়েন হও, তিনজন দুজন আছো তো, কে কে আছো? আরেকজন কে আছো? কমেন্ট করো প্লিজ। যাও, আমি মন থেকে বলছি, তোমার জন্য সত্যি দোয়া করব। আচ্ছা, অবশ্যই করো, প্লিজ করো। তিনজন আছো, আর দুজন কে আছো? কমেন্ট করো। কে আছো আর দুজন? কমেন্টস করো। আমার ডিউটি আছে কালকে, অফিস আছে সকাল 8টা থেকে বিকাল 5টা। ও, বৌদি তুমি কান্না করতেছো? কষ্টের কথা মনে হলেই তোমার কান্না আসে না? তুমি ভালোবাসার মানুষকে নিয়ে ঘর সংসার করতেছো। অবশ্যই, তাও তো অনেক সুখে আছো। আছি গো। কিন্তু জানো, আমি ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলেছি আমার 16 বছর আগে, কিন্তু এখনো তাদের বলতে পারি না। বয়স, তাই গো।
তো চলো আর থাকবো না গো লাইভে, বেরিয়ে যাচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। কালকে ঠিক আবার চলে আসবো 8:30টার সময়, তোমরা সবাই চলে এসো, জয়েন করো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।